অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে। সো আমরা এই সপ্তাহে গোল্ডের সম্ভাব্য কোন দিকে মুভ আসতে পারে এবং ইম্পর্ট্যান্ট এরিয়াগুলো যেখান থেকে আমরা বাই অথবা সেল করার প্ল্যান করতে পারি, এই সম্ভাব্য এরিয়াগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিও শুরুতে একটাই কথা, এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। ট্রেড আপনি নিজ হচ্ছে রিস্কে করবেন এবং ফরেক্স ট্রেডিং বা কমোডিটিস ট্রেডিং খুবই রিস্কি। সো ডেফিনেটলি বুঝে শুনে তারপর ট্রেড করবেন। ওকে, সো চলেন আমরা স্টার্ট করি। আমি পুরো চার্ট ক্লিন করে ফেলেছি, যত আঁকা ঝুঁকি যা ছিল আমি একবারে শুরু থেকে স্টার্ট করব। আমি হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম পর্যন্ত যাব। মার্কেটের সম্ভাব্য আহ, যে এরিয়াগুলো আছে ওগুলো আপনাদেরকে নিয়ে হচ্ছে ফাইন্ড করব। তো ভিডিও শুরুতেই হচ্ছে আমরা এখান থেকে যদি একটু এই সপ্তাহের ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি, যে এই সপ্তাহে আমাদের মোটামুটি মানডে থেকে ফ্রাইডে। সো মানডে থেকে ফ্রাইডের আমরা যদি এখান থেকে ডেটা দেখতে চাই যে কি কি ইভেন্ট এই সপ্তাহে আমাদের জন্য ওয়েট করতেছে, তো মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে অনলি থার্সডেতে আমাদের এফওএমসি মিটিং মিনিটস আছে এবং সেই সাথে সাথে হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেম এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্সের দুইটা নিউজ আছে, সেটা থার্সডেতে। এছাড়া কিন্তু এই সপ্তাহে টোটালি কোনো প্রকার ইভেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ইরান ইউএসের যে ঝামেলা চলতেছে এইটা কিন্তু মার্কেটে বরাবরের মতোই প্রভাব ফেলতেছে। মার্কেট অনেক হচ্ছে মানে মার্কেটের ভোলাটিলিটি কিন্তু অলওয়েজ রয়েছেই। সো যে কারণে বলবো যে কারেন্টলি যদি আমরা দেখি যে কোনো প্রকার ওইভাবে ইভেন্ট আমাদের নাই, বাট একমাত্র ভোলাটিলিটি যেটা সারা সপ্তাহেই থাকবে সেটা হইতেছে ইউএস ইরানের যে যুদ্ধ। ওকে, তো চলেন আমরা এখান থেকে হচ্ছে ফার্স্টে একটু হায়ার টাইম ফ্রেম দেখে আসি, মান্থলি টাইম ফ্রেমে একটু ঘুরে আসি, মান্থলি টাইম ফ্রেমে মার্কেটের বিহেভিয়ার কেমন। তো ফার্স্টে যদি আমরা এখান থেকে লক্ষ্য করি, মার্কেট মোটামুটি এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার ভেতরে একটা দুইটা ইনসাইডে ক্যান্ডেল ক্রিয়েট করছে। দেন তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, হায়ার টাইম ফ্রেমের ইনসাইডের যে ক্যান্ডেলগুলো আছে এগুলো ভ্যালু রাখে। অলওয়েজ আপনারা যখন লার্নিং ভিডিওগুলো আপলোড করা হয় তখন কিন্তু বলেছি যে ভেতরের ক্যান্ডেলগুলো ইনসাইড বারের ক্যান্ডেলগুলো হচ্ছে আপনারা অ্যাভয়েড করবেন, এগুলোকে হচ্ছে খুব একটা ভ্যালু দিবেন না। সো মোটামুটি যদি আমরা দেখি এখান থেকে মার্কেট লাস্ট যে ব্যারিশ ক্যান্ডেলটা আপনার জুন মাসে করেছিল, জুনের পরে জুলাই গেল, এখন হচ্ছে অগস্ট চলতেছে। তো জুন মাসের ক্যান্ডেলের ভেতরেই কিন্তু আমাদের জুলাই অ্যান্ড অগস্টের ক্যান্ডেল, এখানে এখনও অগস্টের ক্যান্ডেল ক্লোজ হইতে 14 দিন 21 ঘন্টা টাইম বাকি আছে। তো আমি গত সপ্তাহের অ্যানালাইসিস ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমাদের একটা এরিয়া আছে, ওটি এরিয়া আছে। সো আমি এখান থেকে ওটিটা মার্কিং করি। তো ওটি এরিয়াতে এসে যদি আপনি দেখেন যে মার্কেট মোটামুটি এইখান থেকে কিন্তু একটু রিজেকশন পাচ্ছে, এক্স্যাক্ট এইখান থেকে কিন্তু একটু রিজেকশন পাচ্ছে। ওকে, সো আমরা যদি এখন মোটামুটি দেখি আমাদের কারেন্টলি যদি আমরা মার্কেটের বায়াসের কথা বলি অন মান্থলি টাইম ফ্রেম, ডেফিনেটলি ইট ওয়াজ এ ব্যারিশ, বিকজ মার্কেট এই ক্যান্ডেলের লোয়ের নিচে এই ক্যান্ডেলটা ক্লোজ করেছিল। দ্যাটস ওয়াই মার্কেট হচ্ছে এখান থেকে মার্কেটের যে ডাউন সাইডের যে প্রবণতা, আর এবং মার্কেটকে যদি আপনি ভালো করে দেখেন, মার্কেট মান্থলির একটা এফবিজির খুব ক্লোজ থেকে কিন্তু এখান থেকে উঠে গেছে এবং এখানে মার্কেট ট্যাপ করে নাই। ঠিক আছে, সো মার্কেটের এখান থেকে হচ্ছে আমরা যদি ডিরেক্টলি বলি যে মান্থলি টাইম ফ্রেমের বায়াস কোন সাইডে, তাহলে বলবো যে স্টিল ইটস লুকিং ব্যারিশ। ওকে, 14 দিন টাইম আসছে এখনও ওটির এখানে ক্লোজিং। যদি মার্কেটে এই রিজেকশনটাকে বহাল রাখে তাহলে হয়তো বা আমরা 4 ঘন্টাতে অথবা উইকলি ডেইলিতে হচ্ছে আমরা এখান থেকে দেখবো যে মার্কেট মোটামুটি ডাউন সাইডে যাওয়ার একটা করতেছে। এবং এই ওটির এরিয়াটা হইতেছে আপনার, ওটির লেভেলটা যদি আপনাকে বলি যে এটা হইতেছে আপনার 4376 থেকে 4418, 4376 অ্যান্ড 4418, এক্স্যাক্ট এই জায়গা থেকে হচ্ছে মার্কেট রিজেক্ট হইতেছে। মান্থলি ওটি, ওকে, এটা হইতেছে একটা ক্যান্ডেলের, আমরা হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়া এখানে ফাউন্ড করছি, জাস্ট একটা সিঙ্গেল মান্থলি ক্যান্ডেলের। তো এটা কিন্তু এখানে আপনার হচ্ছে ভ্যারি করে যে এটা একটা সিঙ্গেল একটা মান্থলি ক্যান্ডেলের এক্স্যাক্ট এই জায়গা থেকে রিজেকশনটা নিচ্ছে। ডেফিনেটলি এখান থেকে হচ্ছে মার্কেটের সেলিংয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। ওকে,
সো মান্থলি টাইম ফ্রেমের ডিরেকশন আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়েছেন যে মান্থলি টাইম ফ্রেমে আমরা একটা, যদিও একটা ক্যান্ডেলের ভিতরে আছি, বাট আমরা লোয়ার টাইম ফ্রেমে গেলে এখানে অনেক জিনিসপাতি পেয়ে যাব, ঠিক আছে। সো এটা হইতেছে আমাদের মান্থলি টাইম ফ্রেমের ডাইরেকশন। অ্যান্ড দেন আমরা যদি এখান থেকে উইকলি টাইম ফ্রেমে ব্যাক করি, উইকলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, উইকলি টাইম ফ্রেমে এক্স্যাক্ট মান্থলির যে ওটি লেভেলটা আছে এইখানের একটা সুইং মার্কেট ক্রিয়েট করে গিয়েছিল। এই যে একটা সুইং ছিল এখানের, এই সুইং এর লিকুইডিটি মার্কেট এখান থেকে সুইপ করেছে, এই সুইং এর লিকুইডিটি মার্কেট এখান থেকে কি করছে, সুইপ করছে, লিকুইডিটি সুইপ করছে। এটারে আমি বন্ধ করে দিই, ওকে। সো লিকুইডিটি সুইপ করার পরে এখন মার্কেটের উইকলি টাইম ফ্রেমের যদি আমি ডাইরেকশন বা ড্রন লিকুইডিটির কথা বলি, ডেফিনেটলি এই লিকুইডিটি সুইপের পরে মার্কেটের হচ্ছে এইখানে উইকলি টাইম ফ্রেমে একটা ইমব্যালেন্স মার্কেট ক্রিয়েট করে গেছে। যদি ভালো করে দেখেন এখানে একটা ইমব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্ট এই জায়গাতে, এইখানে উইকলি এফবিজি। তো মার্কেট এখান থেকে যেহেতু রিজেকশন নিয়েছে মান্থলি টাইম ফ্রেমে এবং উইকলিতে হচ্ছে লিকুইডিটি সুইপ করেছে, তো মার্কেটের নেক্সট যে ড্রন লিকুইডিটি, ডিউএল এক্স্যাক্ট এই পয়েন্টটা এবং হচ্ছে এই উইকলির এফবিজিটা, ঠিক আছে, লিকুইডিটি থেকে পিওয়াই। সো মার্কেট এখানে যে পিওয়াইটা ক্রিয়েট করে গেছে এই উইকলি এফবিজি থেকে, আমরা আরো লোয়ার টাইম ফ্রেমে গেলে এটাকে রিফাইন করে ফেলতে পারবো। তো মোটামুটি আমরা উইকলি অ্যান্ড মান্থলিতে দুই দিকে কিন্তু দেখতে পাচ্ছি যে এই সপ্তাহের যে ড্রন লিকুইডিটি এটা ডাউন সাইডে। ইভেন এই মান্থলির ওটির সাথে যে জিনিসটা এখানে ওভারল্যাপ করতেছে সেটা হচ্ছে ডেলির অর্ডার ব্লক, যেটা আমি গত সপ্তাহেই বলেছিলাম। সো আমি যদি এখান থেকে ডেলি টাইম ফ্রেমে ব্যাক করি, ডেলি টাইম ফ্রেমে যদি আসি, ডেলি টাইম ফ্রেমে এই মান্থলি ওটিটাকে এখন কেটে দিই, বিকজ মান্থলি ওটি তো অলরেডি ট্যাপ হয়েছে, বাট পাশাপাশি এখানে হচ্ছে আমাদের ডেইলির কি ছিল, একটা অর্ডার ব্লক ছিল। ডেইলি ওবি, ডেইলির একটা অর্ডার ব্লক ছিল, ডেইলির অর্ডার ব্লকে এসে মার্কেট এখান থেকে ডাউন সাইডের দিকে মুভ করতেছে, বাট ডেইলির অর্ডার ব্লকে ট্যাপ করার পরে সেম ডেইলির টাইম ফ্রেমে কিন্তু কোনো প্রকার ডিসপ্লেসমেন্ট, সেম টাইম ফ্রেমে কিন্তু কোনো প্রকার ডিসপ্লেসমেন্ট আমরা এখানে দেখতে পারি নাই, ঠিক আছে, কোনো ডিসপ্লেসমেন্ট কিন্তু এখানে, আমি এটা লিখে দিই যে উইকলি ড্রন লিকুইডিটি, এটা হচ্ছে উইকলি ড্রন লিকুইডিটি অ্যান্ড এটা যাবে হচ্ছে রাইটে, ওকে। সো এই জিনিসটাকে ভালো করে বোঝার জন্য আমরা এখান থেকে যদি ভালো করে দেখি যে ডেইলির এই উইকলির এফবিজির সাথে একটা ডেইলি উইকলির এফবিজির সাথে ডেইলির একটা এফবিজি, যেটা আমি আপনাদেরকে অ্যানালাইসিস ভিডিওতে বলছি যে এই পর্যন্ত মার্কেটে একটা টার্গেট আছে এই অর্ডার ব্লকে ট্যাপ করে, তো মার্কেট এক্স্যাক্ট এখানে ট্যাপ করেছে। ডেইলির এই যে এফবিজি আছে এই এফবিজি থেকে হচ্ছে মার্কেট রিয়াকশন দিয়ে আপসাইডের দিকে যাচ্ছে। অ্যান্ড আমরা যদি এখন ডেইলির যদি আমরা এখন হচ্ছে বর্তমান লিকুইডিটি যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে মার্কেটের রিসেন্ট সুইং হচ্ছে এটা, এটা হচ্ছে ডেইলির টার্গেট, ওকে। ডেইলির পিওয়াই থেকে লিকুইডিটি ওদিকেই কিন্তু মার্কেট রান দিচ্ছে, বাট আমাদের উইকলি টাইম ফ্রেমের ড্রন লিকুইডিটি কিন্তু এখানে। বাট এখানে কি বলছিলাম যে উইকলি টাইম ফ্রেমের যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেটা মার্কেট এখানে ক্রিয়েট করে গেছে, ওই ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে একটা এফবিজি এখানে ডেইলির ওভারল্যাপ হইতেছে, যেখানে কিন্তু মার্কেট ট্যাপ করছে, ট্যাপ করে দেন আপসাইডের দিকে যাচ্ছে। সো যতক্ষণ পর্যন্ত মার্কেট এই অর্ডার ব্লকটাকে ব্রেক না করতেছে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা উপরের লিকুইডিটির গুলোর দিকে এখনো চিন্তা করতেছি না। উপরে আমাদের এখানে আরো ওবি আছে,
আরো এখান থেকে মার্কেট যদি এটাতে ব্রেক করে দেয় নিচে আরো হচ্ছে মার্কেট লিকুইডিটি ক্রিয়েট করবে। তো আপাতত স্টিল মান্থলি অ্যান্ড উইকলির পারপাসে যদি আমরা খেয়াল করি, মার্কেটের ডাইরেকশন কিন্তু ডাউন সাইডে। যদিও ডেইলির ইন্ডিভিজুয়াল যদি আমি আপনাকে এখন ক্যান্ডেল টু ক্যান্ডেলের হচ্ছে ডাইরেকশন বলি, সেক্ষেত্রে আজকের ডেইলি টার্গেট হইতেছে আপনার এই হাইটা, যেটা খুব ক্লোজে মার্কেট চলে আসছে। ঠিক আছে, সো আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে ব্যাক করি। চার ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা দেখি, 4 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে অর্ডার ব্লকে, এই তো এটা তো হচ্ছে আপনার মান্থলির পিওয়াই ছিল অ্যান্ড ডেইলির পিওয়াই ছিল। এখানে ট্যাপ করার পরে মার্কেট কি করছে, সেম টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার শিফট করছে। মার্কেট স্ট্রাকচার এখানে শিফট করছে মার্কেট, বাট মার্কেট স্ট্রাকচার শিফটের পরে আমরা কিন্তু এখানে কোনো প্রকার দেখি নাই যে 4 ঘন্টাতে কোনো পিওয়াই এখানে অ্যাভেলেবেল আছে। সো যদি পিওয়াই না থাকে, আপনারা যেটা ইউজ করতে পারেন সেটা হইতেছে অপটিমাল ট্রেড এন্ট্রি বা ওটি। সো আমরা যদি এখান থেকে ওটি ধরি, সেক্ষেত্রে আমাদের কাছে কারেন্টলি ওটি আসতেছে হচ্ছে এইখানে, এক্স্যাক্ট এই পয়েন্টে, এবং এটা জোন হচ্ছে 4410 থেকে 4420। এই 100 পিপসের জোন থেকে মার্কেট হচ্ছে ডাউন সাইডের দিকে মুভ করতে পারে। উইথ কনফার্মেশন এখান থেকে ট্রেড করবেন, উইথ কনফার্মেশন প্ল্যান করতে পারেন। 4410 থেকে এটা হইতেছে 4HOTE, ওকে। এবং পাশাপাশি এই এরিয়াতে আমরা হয়তোবা লোয়ার টাইম ফ্রেমে গেলে পিওয়াই পেয়ে যাব। 4 ঘন্টাতে যেহেতু নাই, লোয়ার টাইম ফ্রেমে আমরা এখানে পিওয়াই পেয়ে যাব। ঠিক আছে, এবং 4 ঘন্টাতে যদি আমরা এখান থেকে দেখি, মার্কেট ডেলির যে এফবিজি আছে, এফবিজিতে ট্যাপ করার পরে মার্কেট এখানে পিওয়াই ক্রিয়েট করে গেছে। মার্কেটের এইখানের যে এফবিজিটা আছে, এই এফবিজিটাকে মার্কেট 4 ঘন্টার এফবিজিটাকে মার্কেট কিন্তু এখানে ফিল করছে। সো আপনার এখানে হচ্ছে মোটামুটি যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আসি, তো 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানে মার্কেটের লিকুইডিটি ছিল, এইটা ছিল, পাশাপাশি আমি এটাকেও ধরতেছি। এই লিকুইডিটি এখান থেকে হচ্ছে মার্কেট গ্র্যাব করেছে অ্যান্ড পাশাপাশি এখান থেকে স্ট্রাকচার শিফটও করেছে, এখান থেকে স্ট্রাকচার শিফটও করেছে। ওকে, তো আজকের দিনের জন্য, আজকের দিনের ট্রেড আমরা হচ্ছে বাই সাইডের দিকে প্ল্যান করতে পারি, কেননা আজকে হচ্ছে যতক্ষণ পর্যন্ত মার্কেট এই ওটিতে না আসতেছে, এখানে কোনো প্রকার সেলিং প্ল্যান আনা করতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা স্টিল বুলিশ। তো এখানে কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেট একটা কি করে গেছে, অর্ডার ব্লক, এখানে একটা অর্ডার ব্লক মার্কেট রেখে গেছে। পনেরো মিনিট ওবি, আর এটা ছিল হইতেছে কি H4 FBG। আমরা 4 ঘন্টা টাইম ফ্রেম অ্যাগেন ব্যাক করি। সো এখান থেকে কিন্তু মার্কেটের একটা ডিসপ্লেসমেন্ট শো এখান থেকে করেছে। সো মার্কেট যদি এখান থেকে নিচের দিকে আসে, তাহলে এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করতে পারে। আর যদি মার্কেট এখান থেকে ডিরেক্টলি চলে যায়, তাহলে এই ওটি লেভেল থেকে হচ্ছে আপনারা প্ল্যান করবেন। আমি জোনটা আবার বলি, 4410 থেকে 4420। ওকে, সো 1 আওয়ার টাইম ফ্রেমে আসবো। 1 আওয়ার টাইম ফ্রেমে চলেন। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমেও আপাতত এখানে কোনো প্রকার হচ্ছে মার্কেট এখানে পিওয়াই ক্রিয়েট করে যায় নাই, যদিও এটা অর্ডার ব্লক হিসেবে কাজ করে, বাট এটার ইমিডিয়েট নিচে কোনো এফবিজি কিছু নাই। সো এটাকে আমরা আপাতত অর্ডার ব্লক হিসেবে মানতেছি না। এটাকে কেন এই লাস্ট যে বাইং ক্যান্ডেলটা আছে, এটাকে কেন অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করতেছি, বিকজ এখানে লিকুইডিটি সুইপের পরে মার্কেট স্ট্রাকচার শিফট দিয়েছে। সো দ্যাটস ওয়াই এটা অ্যাক্ট লাইক এ অর্ডার ব্লক, বাট অ্যাকচুয়াল অর্ডার ব্লক হইতে গেলে আমাদের এখানে ইমব্যালেন্সের দরকার ছিল, মার্কেট এখানে ইমব্যালেন্স ক্রিয়েট করতে পারে নাই। তো আপাতত আমরা এখানে হচ্ছে
এই ওটিতে যাওয়ার আগে একটা লিকুইডিটি এরিয়া মার্ক করে রাখতে পারি, দিস ওয়ান। এটা হইতেছে আমাদের লিকুইডিটি। ঠিক আছে, 4 ঘন্টার এই পিওয়াইতে ট্যাপ করলে দেন এখান থেকে হচ্ছে এই লিকুইডিটি হচ্ছে এখান থেকে মার্কেট ক্রিয়েট করবে, এবং এখানে যেহেতু কোনো পিওয়াই নাই, সো এখান থেকে আমরা এই ওটিটাকে হচ্ছে ইয়ে করতে পারি। ওকে, লেটস জাম্প ইনটু 30 মিনিট টাইম ফ্রেম। 30 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি যে মার্কেট এই ওটির সাথে আমাদের একটা অর্ডার ব্লক এখানে ওভারল্যাপ করতেছে 30 মিনিট টাইম ফ্রেমে। সো 30 মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লকটা যদি মার্কিং করি, তাহলে সেটা আসতেছে মোটামুটি এইখানে, এবং এটার এফবিজিটাকেও আমি সাথে নেব, এইটা হইতেছে এটার এফবিজি। তো এটাকে আমি এখানে লিখে দিই 30 মিনিট ওবি। 30 মিনিট টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক কিন্তু এখানে মার্কেট ক্রিয়েট করে গেছে, এবং 30 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটটাকে দেখি, মার্কেট এখান থেকে হচ্ছে ট্রেন্ড লাইন লিকুইডিটি এখান থেকে নিয়েছে, এবং মার্কেটের এইটা হইতেছে লাস্ট পিওআই, যেখান থেকে হচ্ছে মার্কেটে একটা সেলিং আসতে পারে। যত লোয়ার টাইম ফ্রেমে আমরা গেছি, তো আমাদের কিন্তু এখানে হচ্ছে একটা না একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেটা একটার সাথে একটা ওভারল্যাপিং সিচুয়েশনে আছে, এরকম কিন্তু আমরা এখানে পেয়েই গেছি। ঠিক আছে, সো আপাতত আজকে আমাদের যে প্ল্যান থাকবে সেটা হইতেছে, মার্কেট যদি এই লিকুইডিটি নিয়ে যদি মার্কেট ডাউন সাইডের দিকে আসে, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমের এখান থেকে আমরা হচ্ছে একটা বাইং প্ল্যান করব, যে বাইং প্ল্যানটার অ্যাকচুয়াল টার্গেট থাকবে এই 30 মিনিট টাইম ফ্রেমের ওবি। ওকে, অ্যান্ড দেন এখানে যদি মার্কেট কোনো ধরনের সিন ক্রিয়েট করে সেলিং করার মতো, তাহলে এখান থেকে হচ্ছে আমরা সেলিং করব, আমাদের অ্যাকচুয়াল বায়াসের দিকে আমরা সেলিং করব, তখন আমাদের টার্গেট থাকবে ডাউন সাইডে। ক্লিয়ার? তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই অর্ডার ব্লকটাকে, এই 30 মিনিট টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা আছে, এখানে মিনিমাম 5 মিনিট টাইম ফ্রেমের এখান থেকে হচ্ছে স্ট্রাকচার শিপ বা লিকুইডিটি সুইপ এগুলো দেখে হচ্ছে আপনারা এখান থেকে ট্রেড প্ল্যান করবেন। আদারওয়াইজ ডিরেক্টলি কোনো ট্রেড এখান থেকে প্লে করবেন না, কোনো পিওআই থেকে ডিরেক্টলি প্লে করার দরকার নেই। ডিরেক্টলি প্লে করতে গেলে আমি বেশ কিছু বার এই লাস্ট সপ্তাহে আমার বেশ কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট ফেল হয়েছে, আমি ডিরেক্ট প্লে করতে গেছি। সো আমি রিকমেন্ড করবো আপনারা ডিরেক্টলি এখানে প্লে করিয়েন না। ক্লিয়ার এটা? তো আশা করতেছি হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে আপনাদেরকে পুরোপুরি ভিউটা আমি এখানে বলে দিছি, যে মার্কেট কি করতে পারে না করতে পারে, এবং সেই সাথে সাথে আজকের দিনের মানডেতে আপনারা হচ্ছে কিভাবে ট্রেড প্ল্যান করবেন এই জিনিসটাও বললাম। আপাতত আমাদের কাছে এখানে এই অর্ডার ব্লক এফবিজি পড়ে আছে, যদি মার্কেট এখানে আসে 4413 থেকে 4435, এটা কিন্তু জোনটা কিন্তু এখন বড় হয়েছে, দেখছেন? এটা আমি অর্ডার ব্লকের সাথে অ্যালাইন করছি, যেটা হচ্ছে 4 ঘন্টার ওটির সাথে এখানে ওভারল্যাপ হইতেছে। পাশাপাশি এখানে হচ্ছে লিকুইডিটি পড়ে আছে, এই সুইং পড়ে আছে, এই সুইং পড়ে আছে। সো এটা একটা ভালো সেলিং এরিয়া, যেখান থেকে মার্কেটে সেল আসতে পারে, আসবেই বলতেছি না, অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন মার্কেট হচ্ছে এখান থেকে সেলিং আমাদেরকে দিতে পারে, বা প্রবাবিলিটি অনেক বেশি। বাট ভোলাটিলিটি যেহেতু মার্কেটে আছে, মার্কেট কি করতে পারে, এখান থেকে যে সেলিংগুলো আসবে তাদেরকে লিকুইডেট করে ফেলতে পারে, এই সুইংয়ের লিকুইডিটি মার্কেট কালেক্ট করে ফেলতে পারে। এখানে মানে হচ্ছে এটা অস্বাভাবিক কিছু না। সো এটার জন্যই আসলে মূলত আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি। ওকে, তো ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের কাজে আসতেছে, ডেফিনেটলি ভিডিওতে একটা লাইক করে ফেলবেন, এবং কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট উইকে, এবং আমি চেষ্টা করব কালকে থেকে মানে মানে আগামীকাল থেকে ডেইলি ভিডিও হচ্ছে আপলোড করার জন্য, মানে ডেইলি অ্যানালাইসিস যেগুলো আছে, ডেইলি আমার যে ভিউগুলো আছে, ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো তার জন্য আপনাদের সবাইকে ভিডিওতে লাইক করে ফেলতে হবে, এবং আমরা চেষ্টা করব নিউ ইয়র্ক সেশনে লাইভে আসার জন্য এভরিডে, বা যেদিন আর কি পারি আর কি। তো এটা মোটামুটি আপনারা আপডেট পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ডেসক্রিপশন বক্স থেকে হচ্ছে আপনি ওখান থেকে লিঙ্ক হচ্ছে জয়েন করে ফেলবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।